বলো কবুল। ভাই কিরে, সামান্য একটা কবুল কইতে এত তালবাহানা কিসের? ক ক কবুল। বলো কবুল। অসম্ভব। ও কবুল কইব না কাজী সাহেব। কেন কইব না? কারণ এরকম দুইজনের একজনেরও বিয়ার বয়স হয় নাই। আর তাছাড়া আপনাকে খামখেয়ালির লেগা তো দুইটা মানুষের জীবন নষ্ট হইতে দেওয়া যেতে পারে না। এই তুই করিম চাষার মায়া না? তুই এখানে কি কামের? যা বাড়ি যা তো যা। অসম্ভব ব্যাপার। এই বিয়ে বন্ধ না হওয়া পর্যন্ত আমি এই বাড়িতে লড়বো না। সাদেক কাকা, আপনি না এই ওয়ার্ডের মেম্বার? হ্যাঁ, আপনি একজন মেম্বার হয়ে কেমনে পারেন সরকার বিরোধী এরকম একটা কাজ করতে? আপনি জানেন না বাল্য বিবাহ যে আইনত দণ্ডনীয় অপরাধ, এরপর আপনি বেআইনি কাজ কেমনে করেন? অবদ্দার, তুই আমার আইন শিখাবি না আর আমার সামনে ফরফর করবি না। জিব একেবারে টাইনা ছিড়ে পালামু। আপনি জিব্বা কেন? আপনি আমারে কবর দিয়ে হলেন না, এরপরও আমি আপনার বেআইনি কাজ করতে দিব না। মা নদী, তুমি আর কোনো ঝামেলা করো না। তোমার এই বিয়েটা যদি না দিতে পারি তাইলে আমার এই ধার দেনা আমি শোধ করতে পারবো না। আমার চাচা, ধারের ঋণ শোধ? আপনি করে টাকার লেগে আপনার মাইয়ারে বিয়া দিয়া দিতেছেন, খালি আপনার ধার শোধ হইব? আপনি বাপ হয়ে আপনার কাজ না করতে পারেন, তাই বলে তো আমরা এমনি হাত ধরে বয়া থাকবো না। এই বিয়া হইব না। আমি সাদেক মেম্বার এখানে খাড়াই থাকতে দেখি কোন বাপের বেটাই বিয়ে আটকায়। এই খাড়ায়া খাড়ায়া কি রং দেখতেছস? যা ওই সাশার শিক্ষিত মায়ারে ঘাড় ধরে বিয়ে বাড়ি থেকে বাইর কর। এই খবরদার! এই বাড়িতে কোনো বিয়া হইব না। যারা যারা বিয়ার উপলক্ষে বাড়িতে আইছেন, সময় দিলাম 1 মিনিট। 1 মিনিটের মধ্যেই উঠান আমি খালি চাই বলে দিলাম। ভাতিজা, কামটা কিন্তু তুমি খারাপ করলা। আমার পোলাপানের গায়ে হাত তুললা, আমারে তুমি অপমান করলা। হাত আরো তুলু, অপমান আরো করুম। মাইরা এখানে শোয়া দিব কয়ে দিলাম। এই গ্রামে, এই ইউনিয়নে যারা যারা অন্যায়ের দেয়াল তুলতে আইব, এই তুফান সেই দেয়াল ভাইঙ্গা চূর্ণ বিচূর্ণ করে দিব বলে দিলাম। বিয়া ক্যান্সেল, বিয়া ক্যান্সেল। সবাই বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। এই সবাই বাড়ি যান, আপনারা বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। তুমি চেয়ারম্যানের পোলা বইলা ক্ষমতাটা কিন্তু একটু বেশি দেখায় ফেললা। চেয়ারম্যানের ক্ষমতা 5 বছর, কিন্তু এই তুফানের তুফান আজীবন চলবো, আজীবন। সবাই কান খুলে শুনে রাখেন, যেখানে অন্যায় সেখানেই তুফান। দাঁড়াচ্ছেন কেন? যান। গোলাপি নিয়ে ভিতরে যান। এই দাঁড়াও, তুমি কেমন ভাই? হ্যাঁ, তোমার বোনের বিয়ের বয়স হয়েছে? যাও, নিয়ে যাও ভিতরে। ঠান্ডা হও। আরে তুমি না এলে তো একটা অঘটন ঘটে যেত। তুমি না এলে একটা অঘটন ঘটেছে। এত সহজ? যে জায়গায় এরকম একটা তুফান আছে, সেই জায়গায় এরকম সুডা ফুডা শেষটা টিকবো? হ্যাঁ, আর তাছাড়া তোমার নাম যেমন তুফান, তোমার মধ্যে যে শক্তিশালী হাওয়াটা আছে, আমি চাই যেরকম দুর্বল মানুষ যারা, তোমার এই শক্তির হাওয়াটা সবার মধ্যে ছড়ায় যায়। কথা বলো।
না পড়ো দিয়ে গেলাম। পড়ো এখন সুন্দর করে পড়ো, নয়তো একদম বাইট করে তোমার সবাই মিলে পড়ো। পড়ো। একে তিন, ছয়, তিন তিরিকে 10। 3 তিরিকা 9 হয়, 3 তিরিকা 10 হয় না। 10 হয় কেমনে? এই 10 লেখছে কে নে? আই মতি ভাই, বোর্ডে 10 লেখছে কে? তুমি লেখছো? না, কে লেখছে কও, নালে কিন্তু বাইর করে দিমু। কে লেখছে? এই 10 লেখছে কে? না কে ছিল? এইখানে না, এখানে তো কেউ আসে না। এখানে কি হইব? তাছাড়া 3 তিরিকা 10 তো শুনতে খারাপ শোনাইতেছে না। 3 তিরিকা 10 হুই নাও শান্তি। 10 হইলে তো এক বেশি হয়, বেশি হইলে সমস্যা না, কম হইলে না সমস্যা। সমস্যা ছিল না? সত্যি করে কও, তোমার কিন্তু সন্দেহ লাগতেছে। কেউ তো আইছিল। কে আইছিল? আমি ম্যাডাম। আমি সবাইরে পড়াইতেছেন ম্যাডাম, আমার একটু পড়াইবেন না? শুনো, 3 তিরিকা কিন্তু 10 হয় না। এটা যে করছে সে একটু ফাইজলামি করছে, দুষ্টু তো। গ্রামের মধ্যে বান্দর হইরা গেছে। 3 তিরিকা 9। পড়ো, আগে আমি একটু বড় ছাত্রের পড়ে আসি। পড়ো, আয় 3 তিরিকা। তুমি ওই জায়গায় 10 লেখছো কি? 10 লিখছে কে, তুমি বুঝো না? বুঝছি, কিন্তু রাইতের 10টার সময় দেখা করার কথা। এখন তো খুব দেখতে মন চাইছে। এটা দেখতে মন চাইছে, রাইতে দেখা করতেছি তো 10টার সময়। এখন এমনি এসো, লোকজন কেউ গেলে দেখলে একটা ঝামেলা। তুমি যাও তো। কে ঝামেলা? কে কি কইব? আমি কি করে ডরাই নাকি? দেহে তুফান, ডরাডরির কথা না, মান সম্মানে 10টার দিকে বলতে দেখা হইতেছে। আচ্ছা যাই, যাওয়ার আগে পোলা প্যানের লেগে একটু চকলেট আনছি, দিয়া যাই, খুশি হইব। আসো। চকলেট নিয়েছি। তোমার পরে দিব, তুমি বড় মানুষ। হ্যালো, তোমার দিলেন। আর জাম হতো, মাত্র তো আইলাম, একটু দেখা যাই মন বইরা। তুহান ভাই, তুমি একটা একটা জ্ঞানী লোক, তোমার এর লেগে আমার ভালো লাগে। ওই যে 3 তিরিকা যে 10 লেখছো, এটা হুই নাও কিন্তু একটা শান্তি। 3 তিরিকা 10, 3 তিরিকা 10। আচ্ছা, এই তুফান ভাই, তোমার লগে আমার একটা জরুরি কথা আছিল, এটা গোপনীয় কথা আর কি। আমি না বিয়া করতে চাইতেছি, বুঝছো? আমার লইয়া এই পাগল দিয়ে একটা মায়া ঠিক করো তো দেখি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিতেছি। ওলা ভাইনের সামনে। সত্যি কইতেছ? এটা কি কয়ে বললাম, নিজের বিয়ার কথা নিজে কই, আমার তো শরম করতেছে। শরমে না কোনো মাথা টাথা শরীর টল গরম হয়ে গেছে। আমি একটু পানিতে যাই, জাম দিয়ে গেছি। শুনেন, 10টা মানে 10টা। সই। কে দেখবো? আর দেখলে কি যায় আসে? আমি কি যারে তারে জড়ায় ধরছি নাকি? আমি আমার ভালোবাসার মানুষটা জড়ায় ধরছি, যে আমার নিঃশ্বাসে আছে, আমার বিশ্বাসে আছে, যারা ছাড়া আমার এই দুনিয়াটা অসম্পূর্ণ। স্যার শুনেন, আপনার এই সিনেমার সংলাপ না সমাজে চলে না। সমাজ বলেও তো একটা জিনিস থাকে, সমাজই মানবো না। সমাজ তো স্যার যাই দেখে নাকি আপনার বাপ মানে কিনা। ও, তোর মনে তাহলে এই ডর না? চল, এক্ষণ নিয়ে যাবো তোরে, কাজিরে ঘুম থেকে উঠায় এক্ষণ বিয়া করবো, দেখি কে মাইনা না নেয়। চল। পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, নাকি মতিবের ভূত ঢুকছে তোমার? তুফান জানো, মাঝে মধ্যে না অনেক রাইত হলে তোমার খুব দেখতে মন চায়। যখন দেখতে মন চায় না, কলিজার মতো হাহাকার লাগে। মনে হয় সুইটটা যায় তোমার একটুখানি দেখে আসি। আমারও তো এই হাহাকার হয়, তোরে না দেখলে আমার নিজের কেমন জানি পাগল পাগল লাগে। আর যখন দেখি তখন আমার দুই চোখে শান্তি নেই, মাস ঘুম আসে না রে।
যখন তোর ছায়ায় দুই চোখে নাইমা আসে। কিন্তু কই তোমরা আর কই আমরা? তোমার বাবা চেয়ারম্যান কাকা কি সম্পর্ক মাইনা নিব গো? মাইনা নিব না কেন? অবশ্যই তার মাইনা নিতে হইব। আমি তো আমার বাপের পরিচয় কোথাও ব্যবহার করি না, যদি না কাগজপত্র দরকার না হয়। আমি আমার নিজের পরিচয় বড় হইছি। আমি যদি তোরে বিয়া করি, আমার নিজের পরিচয় দিয়ে তোরে বিয়া করব। জানি তুফান, কিন্তু পৃথিবীতে অনেক অদ্ভুত রকমের রীতি আছে। এই পৃথিবী না ধনী গরিবের প্রেম মাইনা নিতে চায় না, কেউ মাইনা নিব না। ভয় লাগে, অনেক ভয় লাগে, অনেক। কি কইলি? আমি তোর লগে থাকলেও তুই ডরাস? হ্যাঁ, আমার ভালোবাসা কি এত দুর্বল? সুমা দিয়া দে। এই ওদের ওখানে বস প্লিজ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে থাক থাক থাক, সাদেক, এটা তোমার মায়ের চুমকি না? হ চেয়ারম্যান সাহেব, ও মামা বাড়ি থেকে আইছে, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করে নিয়ে যাই। চাচা, আপনি ভালো আছেন? হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি কি মামার বাড়িতেই থাকতেছো? জি চাচা, মা মারা যাওয়ার পর থেকে তো মামার বাড়িতেই আছি। বিশ্বাস করো সাদেক, তোমার মায়ের দেখে কিন্তু আমি চিনতেই পারি নাই, এত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। সব আপনাকে দোয়াই। মা মরা মাই আমার, মামা বাড়িতে থেকে মানুষ হইতেছে। মাসুম কি, তুই তাহলে বাড়িতে যা, বাড়িতে যা বিশ্রাম নে। আমি তো চাচার লগে একটু কথা কয়ে আইতেছি। হ্যাঁ আচ্ছা চাচা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। কিছু বলবা সাদেক? তোমার মুখ দেখে মনে হইতেছে তুমি কিছু বলতে চাইতেছ। চেয়ারম্যান সাহেব, আপনার পোলাইজা বাড়াবাড়ি শুরু করছে, আপনার ভোট বাক্স কিন্তু টেরা হইয়া যাইব। কেন, তুফান কি করলো? কি আর কমু চেয়ারম্যান সাহেব, ওই যে করিম চাষার মেয়ে আছে না নদী, তার লগে ইদানিং তুফান বাবাজি রাত বিরাইতে দেখা করে। কেমন কেমন জানি করে, কই তো আমার শরম লাগতেছে। তবে আমি কয়ে রাখলাম, এরকম চলতে থাকলে আপনার মান সম্মান কিন্তু সব শেষ হয়ে যাইব। না, এটা হইতে পারে না। আমার পোলা একটা চাষার মাইয়ার লগে। শোনো সাদেক, তোমার মায়ের দেখে আমার পছন্দ হয়েছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার মাইয়া চুমকিরে আমার পোলার বিয়ে করাইতে চাও, দিবা না তোমার চুমকিরে? কি কোন চেয়ারম্যান সাহেব, আপনার পোলার লগে আমার মাইয়া? হ্যাঁ সাদেক, চুমকের মামার বাড়ি গ্রাম আমার সাপোর্টে থাকা দরকার। গত ইলেকশনে আমি ওইখান থেকে ভোট কম পাইছি। আমার পোলার বিয়ে হয়ে যাওয়ার পর তোমার শ্বশুর বাড়ির লোকজন তখন আমার কাছে রয়ে যাব, আর আমি তখন ওইখানেও পাশ করো। তুমি আপত্তি করো না সাদেক। কিন্তু তুফান বাবাজি কি রাজি হইব? ওই চাষার মেয়ে কি তুফান বাবাজিরে ছাড়বো? ওর ঘাড়ে রাজি হইব। তুমি শুধু চাষার মায়ের দিকে একটু নজর রাখো, আর আমার পোলার আমি সামলাইতেছি। একটু আউগায় হোক। সজীব, এই সজীব, তাড়াতাড়ি এদিকে আয়। কিসে? আরে গোলাপি ঘরে দরজা আটকাইছে, আবার হাতে কেসি নিয়ে ঢুকছে। দরজা খুলতেছে না। কি কব? গোলাপি, এ গোলাপি, দরজা খোল।
তাহলে কিন্তু আজকে দরজা ভাঙিয়ে দেবো। ও তো দরজা খুলতেছ না। ওই যে তুফান যাইতেছে। বাবা তুফান, তুফান, বাবা তুফান, তুফান। কি হচ্ছে চাচা, চিল্লাচিল্লি করতেছেন? গোলাপি কই? মারে গোলাপি ঘরে গিয়া ঢুকছে, ঢুকার সময় ওর হাতে কেসি নিয়ে গেছে। ও যদি আবার কোনো অঘটন ঘটায় ফেলে, এত করে ডাকতেছে, ও দরজা খুলতেছে না। আমি তো ভয়ে মরতাছি মা। ও তো তোমার কথা শোনে, তোমরা একটু পাও না, তোমরা একটু কয়ে দেখো ও যদি দরজাটা খোলে একটু। আচ্ছা আচ্ছা, আমি ডাকতেছি। গোলাপি, এই গোলাপি, বাইরে আয়, আমি তো তুফান ভাই, বাইরে আয়। গোলাপি বইন, আমি তো নদী আপু, বাইরে আয় বইন। বুঝছি, দরজা ভাঙ তুই। কি হয়েছে? হ্যাঁ, গেট লাগাইছিলি কেন? তোর হাতে কিসে কেন? নদী আপা, তুফান ভাই, তোমরা তো আমার বিয়া ভাইঙ্গা দিলা। তারপর আমি স্বপ্ন দেখছিলাম আমি পড়াশোনা করবো, কিন্তু আব্বা তো খালি সজীব ভাইরে পড়াইবো কয়, আমারে নাকি আর পড়াইবো না। আমি সজীব ভাইয়ের মতো চুল ছোট করবো, আব্বার লগে হাটে যাবো, আব্বার যেন মনে না হয় আমি হার মাইয়া, আমি হার বোঝা। সি 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 সি, চাচা কি কইল? আপনি কি বাপ? আচ্ছা, বাপ কোনোদিন সন্তান করে আলাদা আলাদা চোখে দেখে? হ্যাঁ, পোলারে লেখাপড়া করাবেন, মাইয়ারে লেখাপড়া করিবেন না? ওর দোষ কি? যেখানে সরকার মেয়েদের পড়ালেখায় অগ্রাধিকার দিতেছে, বিভিন্ন সুযোগ সুবিধা দিতেছে, সেখানে আপনার ইচ্ছার কারণে একটা মেয়ে লেখাপড়া করতে পারবো না? আসলে তুফান বাবা, আপনি আর কথা কইেন না চাচা। গোলাপি কম কষ্ট পায়া এই কেসি নিয়ে ঘরের ভিতরে যায় নাই চুল কাটতে। ও এত কষ্ট পাইছে, ও নিজেরে সজীব বানাইতে চাইতেছে, আপনার লগে হাটে যাইতে চাইতেছে। আপনি বুঝেন এগুলার মানে কি? মা মোর একটা মাইয়া একটা স্বপ্ন দেখছে চাচা, আপনি বাপ হয়ে সেই স্বপ্নটা পূরণ করবেন না? আচ্ছা, করা লাগবো না, ওর স্বপ্ন আপনার পূরণ করা লাগবো না। আমি তুফান এই উঠানে দাঁড়ায় কয়ে দিতেছি, গোলাপি লেখাপড়া করব, ওর লেখাপড়ার যাবতীয় খরচাপাতি আমি বহন করুম, যা যা লাগে আমি দিব। গোলাপি বোন আমার, তুই মন দিয়া পড়াশোনা করবি, তুই অনেক বড় হবি। তুই বড় হয়ে কি হইতে চাস ক? আমি বড় হ্যাঁ ম্যাজিস্ট্রেট হব। বাহ, তাইলে সেই অনুযায়ী লেখাপড়া করতে হইব, মন দিয়া লেখাপড়া করবি। হ্যাঁ, আর কেউ না থাকলেও তোর ভাই তোর লগে আছে। হ্যাঁ, যা ভিতরে যা, ও কেসি দিয়া যা। করিম, এই করিম, আরে সেভেন সাথে আসসালামু আলাইকুম। কারণ আমি একটা দেই চেয়ারম্যান সাহেব বসেন। অত নোংরা স্যার আমি বসুম না, তোমার ব্যস্ত হওয়ার কিছু নাই। চেয়ারম্যান সাহেব, আমি তো গরিব মানুষ, এর চেয়ে ভালো চেয়ার তো আমার নাই। তাহলে চিন্তা করো, যেখানে চেয়ারম্যান সাহেবরে বসতে দেওয়ার ক্ষমতা নাই, সেখানে চেয়ারম্যান সাহেব ডাকার পরেও তুমি তার সঙ্গে দেখা করো নাই। এত তেল জমছে তোমার শরীরে না? না না সাদেক ভাই, কি কইতেছেন? আমি রেডি হইতেছি, এমন সময় তো চেয়ারম্যান সাহেব আইসেই করলো। আসসালামু আলাইকুম কাকা, আমার বাড়িতে আপনারা বসেন না কেন? আব্বা বসতে তুমি বসেন না, বসুম না, দাঁড়ায় থাকতেই ভালো লাগতেছে। বোনের মতো জায়গা থাকলেই তো বইবো। মা নদী, যা তো তোর চেয়ারম্যান কাকার লাগে একটু শরবত বানাইলে। আচ্ছা করিম, তোমার এই বাড়িটা কতটুকু জায়গায়? চেয়ারম্যান সাহেব 5 ডিসিমেল। দলিলটাও তো মনে হয় আমার কাছে, সাথে সাদা স্ট্যাম্প, তাই না? হ চেয়ারম্যান সাহেব। তোমার কাছে যে আমি টাকাটা পামো, ওটা না দিলে তো তোমার বাড়ি আমি দখল করে নেব। যুবতী মাইয়া নিয়ে কোথায় থাকবা একটু চিন্তা করে দেখছো? চেয়ারম্যান সাহেব, আপনি কি কইতেছেন? আপনি না কইলেন 6 মাস পরে দিলে হইব, আমি তো সেই ভরসায় আছি। কিন্তু আমি তো ভরসা পাই না, মাঝে মাঝে কানে যা আসে শুনলে তো আমার মেজাজ গরম হয়ে যায়। কিন্তু আমি তো মেজাজ হারাইতে চাই না তোমার উপরে, তাহলে তোমার অনেক বড় অসুবিধা হয়ে যাবে। কেন, আমার অপরাধ কি চেয়ারম্যান সাহেব? অপরাধ তোমার না, আবার তোমারও। তোমার মায়ের নামে অনেক উল্টাপাল্টা কথা শুনি, তার নাকি গ্রামের অনেকের সাথে সম্পর্ক আছে। দেখো করিম, তোমার আমি দয়া করে টাকা দিছি,
তুমি যদি সেই দয়ার মর্যাদাটা না রাখো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। টাকা টাকা তো দিবাই, সাথে ঘর বাড়ি থেকে গ্রাম ছাড়া হইবা। চেয়ারম্যান সাহেব, আপনি কি কইতেছেন আমি কিছুই বুঝি নাই। তোমার কিচ্ছু বোঝা লাগবে না, মেয়েটারে সাবধান করো। মেয়ে তো বড় হইছে, একটা রিক্সাওয়ালা ধইরা বিয়ে দিতে পারো না? খালি বুঝাও না বুঝার ভান করে থাকে। তোমার আমি আরো 10 মাসের সময় দিলাম, কিন্তু মায়ারে সাবধান করো, তা না হইলে কিন্তু 10 মিনিটও সময় পাইবা না। কাকা, শরবতে কোনো সমস্যা? হ্যাঁ, লেবুর বিচি শরবতে থাকলে আমার মাথা গরম হয়ে যায়। আমি লেবুর বিচি ফালাই না, বরং পুরা শরবতটাই ফালাই দেই। শোনো করিম, আমার কথাগুলো একটু বিবেচনা করো। ভালো ছিল। উত্তরপাড়ার এই কাঠের সাঁকুটাও খুব খারাপ অবস্থা, ওটা একটু ঠিক করলে ভালো হয়। তবে এগুলো নিয়ে টেনশন করতে না করছি, নির্বাচনের আগে দেখবে সব ঠিক হয়ে যাব। বা তুফান, এই দেখা সবাই কেমন আছো বাজান? আব্বা ভালো আছি, আপনি ভালো আছেন? তোমার সাথে তো আমার দেখাই হয় না, তুমি কেমনি ভালো থাকি বাজান? বসো। এই তোরে যা, আসো। আব্বা আপনার শরীর টরিল ভালো আছে তো? আপনার দেখে কেমন যেন অসুস্থ মনে হইতেছে, আমি কি ডাক্তার ডাকু? না না না, ডাক্তার ডাকতে হবো না, শরীর ভালো আছে। আমি তোমারে নিয়েই ভাবতেছিলাম দিন কি এমনি যাইব বাজান, কিছু একটা করণ লাগবো না? আব্বা আমি তো শুরু করে দিছি, আমার যে পুরান পাড়ার দিঘিটা আছে না, ওখানে তো আমি মাছ ছাড়ছি, মাছ ধরারও সময় আয় পড়তেছে। আপনি চিন্তা করেন না, আপনার পোলা বেকার থাকবো না। শোনো বাজান, তোমার ভবিষ্যৎ নিয়ে আমি ভাইবা ফেলাইছি। তোমার এখন একটা গুণগত বউ দরকার, আর একটা কর্ম। শহরে গিয়ে তুমি আমাকে ব্যবসাটাই দেখতে পারবা, আর বিয়ার ব্যাপারটা আমার উপর ছেড়ে দেবো। আমি সুন্দর একটা মাইয়া দেখে তোমার বিয়া করাম। আব্বা আমি শহরে যাই কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো না, কারণ আমি গ্রাম ছেড়ে শহরে যাইতেই চাই না। এই গ্রামের মাটি, মানুষ, হাওয়া, গাছপালা সবকিছু আমার হৃদয়ে স্পন্দন যোগায়, আমার প্রাণের সঞ্চার করে। আর বিয়ার কথা আপনি কি বলেন আমি কিন্তু এখনো ঠিক মতো বুঝতে পারিনি আব্বা। আরে আমাকে সাদেক মেম্বারের মাইয়া, আশা করি তুমি কোনো আপত্তি করবো না বাজার। সাদেক মেম্বারের মাইয়া মানে চুমকি? আরে হ, ওর তো একটাই মাইয়া। কিন্তু আব্বা আমার একটা কথা একদিন সব কয়ে ফেলে বাজার। তোমার আমার কথা হইব ধীরে ধীরে, তুমি যাও ঘরে যায় বিশ্রাম নাও। তোমার কথা আমি ধীরে ধীরে পরে শুনব, যাও। কিসে তোমরা চুপচাপ বসে রয়েছো কেন? হ্যাঁ, সকলে যে মন খারাপ, ঘটনা কি? মন খারাপ না মতি ভাই, কথা কইতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, চলে থাক,
কথা বলতে ইচ্ছা না করলে কথা বলানোর দরকার নাই। আমার আবার অন্য ভেজাল আছে, আমি আবার কথা না করে থাকতে পারি না। বেশিক্ষণ কথা না করে যদি থাকি না, পেটটা মধ্যে গুড় 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 করে। এই মতি, এই তোর মুড়ি খাওয়া শেষ হয়েছে? শেষ হয়ে থাকলে আনতে যা। আরেকটা কথা হল, আজকের পর থেকে আমার বাড়িতে কোনোদিন আবি না। কে কাকা মুনাকা? আমি তো পাগল, পাগলের তো কোনো শত্রু নাই, আর তাছাড়া আপনারও তো আমার শত্রু না। মতি ভাই, গ্রামের মানুষজন কয় আমার বাড়ির মধ্যে নাকি বেগানা পুরুষ মানুষ আসে, এই কারণে আব্বারে এসা দুনিয়ার উল্টাপাল্টা কথা কইয়া গেছে। তুমি আর আইসো না। ও, এর লেগে আমি পাগল, বুঝো নাই? হ্যাঁ, সারা জীবন তা পাগল আছিলাম না, ভালো থাকাল আছিলাম, ভালো থেকে মেলা দেখছি, কোনো লাভ নাই। আমগো সমাজে কিছু মানুষ আছে, এরা আসলে মানুষ না। তুমি যদি চশমা দিয়ে দেখো না, তাহলে দেখবা পোকা কিলবিল 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 করতেছে। এরা ওই ভালো মানুষগুলার মাথা কুরকুর কুরকুর করে খাইয়ে গেলে পাগল বানায় ফেলায়। আবার মাথা খাইয়া পাগল বানানোর আগে আমি নিজেই নিজের পাগলের সার্টিফিকেট দিয়ে দিছি। এবার এই তুই এত কিছু বুঝস, পাগল সেজে থাকস কে লিগা? তুই তো সুস্থ। আরে পাগল সাইজে থাকি মানে কি? আমি তো পাগলই কাকা, পাগলই ভালো। পাগলের মনে কোনো কুচিন্তা নাই। পাগল পাইলে খায়, না পাইলে চিতুয়ে হইয়া থাকে। অথচ দেখেন ভালো মানুষ এরা কি করে? নিজের পেট ভরানোর লেগা আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে, বুঝেন নাই? এদিকে করে চুরি, এদিকে আবার গুনায় ধর্মের কাহিনী। মতি ভাই, মনে কিছু নিও না ভাই, কিন্তু এখন আর আয়ও না। তুমি যাও গা। রামুগা, ঠিক আছে তাহলে জায়গা গেলাম না তাহলে নাকি? তাহলে নদী তুমি ভালো থাকো, কাকা আপনি ভালো থাকেন। পরিস্থিতি ভালো হইলে আবার মনে জায়গা না। আচ্ছা জায়গা তাহলে নদীর কাছে আইলে নদী একটু খাইতে একটু দিত জায়গা, সমস্যা না কাকা। পাগলের খাওয়ানোর ব্যবস্থা ওই কই জায়গা গো কাকা, দোয়া করেন জায়গা। কি যে করি রে মা, একদিকে চেয়ারম্যান সাহেবের দেনার ভয়, আরেকদিকে তোরে নিয়ে গ্রামের মানুষ উল্টা পাল্টা কথা কয়। আব্বা, আমি তো তোমার মাইয়া, আমার উপর তো তোমার বিশ্বাস আছে। তার কসম আব্বা, বিশ্বাস করো সবাই মিছা কথা কইতাছে। গ্রামের কোনো পোলার লগে আমি কথা কই না আব্বা, বিশ্বাস করো। মারে, অন্য ছেলে আর তুফান তো এক না, তুই তো তুফানের সাথে কথা কস, এটাই তোর দোষ। মারে, আমরা গরিব মানুষ, আমাকে বেশি দামি স্বপ্ন দেওয়া ঠিক না। সময় থাকতে আমাকে সাবধান হওয়া ভালো। আজকে চেয়ারম্যান সাহেব আমারে সরাসরি কিছু কইয়াছে না, ঠিক আছে, কিন্তু সাবধান করে গেছে। পরিস্থিতি খুব ভয়াবহ হইতে পারে রে মা, খুব ভয়াবহ হইতে পারে। কিছু হইব না আব্বা, আল্লাহ ভরসা। আমরা তো অন্যায় কিছু করি নাই, কিছু হইব না। কিছু হইব না। কি শুরু করছো? হ্যাঁ, জানলা এসে এত জোরে জোরে কেউ টোকা দেয়? আব্বা জায়গা গেলে কি অবস্থা হইতো জানো? আমার মাইরা লাইতো। ভাগল কি কি হইব? আমি ডরাই নাকি? আচ্ছা শোনো, আমি একটা বিপদে পড়ছি। আমার চোখ বুঝে এখন অনেক রাত। আমার কান যখন চারপাশে নিরাপত্তা পায়, কানও বুঝে এখন অনেক রাত। নাক দিয়া যখন হাসনাহেনের সুবাস ঢুকে, বুঝতে পারে যে এখন অনেক রাত। কিন্তু নদী, বিশ্বাস কর, মনটা তো বুকের ভিতরে, এই মনটার কোনোভাবেই বুঝাইতে পারি না যে এখন অনেক রাত। কবিতা শোনার সময় নাই তুফান, যাও তো, আব্বা দেখলে ঝামেলা আছে, যাও। প্রেমের যে কি যন্ত্রণা দেখছোস,
দিনে দুপুরে যে মানুষটারে দেখলে সবাই বাঘের মতো ডরায়, রাইতের বেলা ওই সেম মানুষটাই কি পরিমাণ অসহায়। আমার মন ভালো না, তখন তুমি যাও আজকে লেগেছে। মন ভালো না মানে? এই আমার নদীর মন ভালো না, তুফানের মন কেমনে ভালো থাকবে? হ্যাঁ কি হয়েছে নদী? কও না কেন মন খারাপ, আমার খুইলা কও। আব্বা আব্বা আপনি যান না, এদিকে থাকেন, আপনি এদিকে পাহারা দেন, তাহলে নদী আমার বুকে থাকবো। সুমকি কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো আছি, কতদিন পর আসলা। আল্লাহ কত বড় হয়ে গেছো তুমি। আসলে আমার বিয়া ঠিক হয়েছে তো, এই জন্য আসছি। বিয়া ঠিক হয়েছে তো খুশির খবর। আই পাত্র কি কোন এলাকায় থাকে? হ্যাঁ কি করে, নাম কি? ছেলে দূরের কেউ না, আমাগো গ্রামেরই। আমাগো গ্রামের? কি কও, তোমার আব্বা তোমার মতো তো সুন্দরী একটা মাইয়ারে এই গ্রামে বিয়া দিতেছে? কার লগে, নাম কি? কি যে কও না আপু, স্বামীর নাম কি মুখে লন যায়? ওই যে দেখো। চুমকি তুমি এখানে কি করতেছো? আরে বাড়িতে যাও, তোমার আব্বা তোমার খুঁজতেছে, যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি আপু, আসি আমি। তোর আব্বা পাগল হয়ে গেছে। ছাড়ো। তুই কই যাস? ছাড়ো আমার, মনে আসলে কথাই কও উচিত না। কাঁদতেছিস কেন? বললাম না তোমার লগে আমার কথা কওয়া উচিত না। কি কইতেছিস? কথা কওয়া উচিত না মানে কি? আমি কিছু করছি? হ্যাঁ কিছু করো নাই, তেল আর জলে কখনো মিলে না। তুমি তেল, আমি জল, আমার লগে তোমার মানায় না, তোমার লগে চুমকিরে মানায়। তুমি ওরে বিয়া করে সুখে শান্তিতে থাকো, আমার যাইতে দাও তো ভাই, আমার যাইতে দাও, আমার লগে খারাপ কথা কইও না। পরে তোমার আব্বাই দেখবো, তোমার আব্বার লোকজন দেখবো, বাড়িতে আমাকে পিঠা বাড়ি সব নিয়ে যাবো, আমার বাপে আমি কই থাকবো? কি সব পাগলের মতো কথাবার্তা বলতেছিস? আব্বা তোর বাড়ি ঘর কেন নিব? আর তাছাড়া আব্বা তো তোর আর আমার প্রেমের সম্পর্কটা জানে না। আচ্ছা বুঝছি, সাদেক চাচা না? সাদেক চাচা আব্বার মাথাটা খারাপ করছে। আমি এখন যে ওনারে ধরতেছি, দাঁড়া। তুফান, আবেগ দিয়া দুনিয়া চলে না, তোমার আমার সম্পর্ক কেউ মাইনা নিব না। এর থেকে ভালো তো তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, অন্তত বাচ্চা তো থাকবো বাপ মায়া। তুমি আমার লগে আর দেখা করো না, খুব ভালো হইব যদি তোমার লগে আজকে আমার শেষ দেখা। বুঝছি, আব্বা সাদেক চাচার কথায় নিশ্চিত ওর বাপেরে হুমকি ধামকি করছে। আব্বা, তুফান বাজান আসছো? আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আব্বা আমারও আপনার লোকে কিছু জরুরি কথা আছে। আব্বা আপনি ব্যাগ ম্যাগ নিয়ে কই দিতেছেন? কই আর যাবো বাজান, তোমার ফুফুর শরীর খারাপ। তোমার মা মারা যাওয়ার পর এই ফুফুই তোমারে কোলে পিঠে করে মানুষ করছে। তার শরীর খারাপ, তাকে একবার দেখতে যাওয়া উচিত না বাজান? ঠিক আছে, ফুফুর শরীর খারাপ, শরীর তো আপনারও খারাপ,
কালকে আপনি আমারে কইলেন যে আপনার প্রেসার বাড়ছে, কারণ আপনি এই শরীর নিয়ে ফুফুর বাসায় যাবেন। হ্যাঁ, ফুফুর বাসায় যাওয়া লাগবো না আব্বা। প্রেশার তো একটু বাড়ছেই, কিন্তু কি করবো কস, দায়িত্বে তো আর অবহেলা করুন যায় না। আব্বা আপনি থাকেন, আমি যাই, ফুফুরে আমি দেখে আসি। আপনার চোখ মুখ দেখে আপনার অসুস্থ মনে হইতেছে, আপনি যে কোনো সময় রাস্তায় পড়ে যেতে পারেন। তুমি জানো কি বলছিস? আব্বা এগুলো বাদ দেন তো, এখন এগুলো নিয়ে পরে কথা হইব, আমি আপনার বলুন নি। আপনি এখন ভিতরে যান, আপনার শরীর খারাপ। আসেন আসেন, সাদেক চাচার সাথে যাবতীয় কথাবার্তা আমি বলে নিব, আপনি চিন্তা করেন না। তারপর ওইখান থেকে ফুফুরে দেখতে যাবেন। চলো, এই শরীর নিয়ে আসে ফুফুর বাসায় যাবে। আসেন। সাদেক চাচা, সাদেক চাচা। আরে তুফান বাবাজি যে, আসো আসো। হে মাসুম কি বাবাজিরে বুঝতে দে। আমি এখানে বসতে আসি নাই, আপনার নদীরে আর ওর বাপেরে কি কইছেন? কই, আমি তো কিছু কই নাই বাবা। কিছু কর নাই? কিছু না কইলে নদী এমনি কান্দে? আপনি নিশ্চয়ই কিছু কইছেন। তুফান ভাই, আপনি বাড়িতে আসছেন, একটু বসেন, চা খায়া যান। চা খাওয়ার কোনো পরিস্থিতি তোমার বাপে রাখে নাই। তোমার একটা কথা বলি, তুমি হয়তো বা ভাবতে পারো যে তোমার সাথে আমার বিয়ে হবে। যদি সেই চিন্তা ভাবনা মাথায় থেকে থাকে, কল্পনাতেও নিয়ে আসো, সেই কল্পনা থেকে বাইর হও। তোমার সাথে আমার এই জীবনে কোনোদিন বিয়ে সম্ভব না। তুমি মেয়ে হিসেবে খারাপ না, কিন্তু আমি তোমার ছোট বোনের নজরে দেখছি, ঠিক আছে? বাবাজি, এই কথাটা তুমি আমার মেয়ের সামনে এইভাবে কইও না। আমার মামারও মেয়েটা কষ্ট পাইব। নিজের মেয়ে কষ্ট পাইলে কষ্ট, পরের মাইয়ারে যখন কষ্ট দেন তখন কিছু মনে হয় না? কথা কন না কেন? আমি বুঝতে পারছি বাবাজি, তুমি আমার উপর অনেক মাইন্ড করছো। আমি জানি তুমি নদীরে অনেক ভালোবাসো। তো জানলে আপনি কিভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেন? চুমকি আমার বোনের মতো। বাবাজি, বিয়ে তো আমি ঠিক করি নাই, বিয়ে ঠিক করছে তোমার আব্বাই। আর তোমার আব্বার কথা তো আমি ফেলতে পারি না। তুমি চিন্তা করো না, তোমার আর নদীর বিয়ের ব্যাপারে আমি তোমার আব্বারে নিজে বলবো। তুমি একদম নিশ্চিন্তে থাকো, চুমকিরে তোমার বিয়ে করা লাগবে না বাবাজি। চাচা, সত্যি আপনি আব্বারে যায় নদীর আর আমার ব্যাপারে কথা কইবেন? চাচা সত্যি? কেন বলবো না বাবাজি, আমি জীবনে অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি। আমার অন্তত একটা ভালো কাজ করার সুযোগ দাও বাবাজি। তুমি নিশ্চিন্তে থাকো, আমি বিয়ে দিব তোমার আর নদীর। চাচা আমি যে কি খুশি হইলাম চাচা, আপনি যে কি উপকার করলেন। আপনার কথা যে কি উপকার হইলো চাচা, আব্বা তো আপনার কথা ছাড়া কারো কথাই শুনে না চাচা। ধন্যবাদ চাচা, ভালো থাকেন চাচা। হ্যাঁ, তুমি চিন্তা করো না। আমি তাইলে রাইতে ফুফুর বাসায় যেতেছি, আমার ফুফু আবার অসুস্থ আর কি। সাবধানে যাইও বাবাজি। আসসালামু আলাইকুম। তোমার না আমি সকালবেলা কইলাম যাতে আজকের দিনটা তোমার আমার শেষ দেখা হয়, এরপরে তুমি আয়া পড়লা। ভাগ্য ভালো যে আব্বা বাড়িতে নাই। কিন্তু ব্যাখ্যা তোমার কই যাও তুমি? শোন, আমি একেবারে সবকিছু ছাইরা ছুইরা বাসা থেকে পালাইছি। আমি এখন এই মুহূর্তে তোর নিয়ে এখান থেকে পালাই যাবো। ভালো হয়েছে তোর বাপে বাসায় নেই। চল। পাগল হয়ে গেছো? পলাই যাবো মানে? হ্যাঁ, তুমি তুফান, তুফানটা কোনোদিন পলায়? আমি জানতাম তুই আমার এই কথাই কবি। তোর আর আমার পথে কোনো চুমকি টুমকি বাধা হয় আর দাঁড়াইতে পারবো না। সকালে গেছিলাম সাদেক চাচার কাছে, ধরছি তো, ইচ্ছা মতো কইছি, তোর আমার বিষয়টাও কইছি। কিন্তু মজার ব্যাপার কি জানোস, সাদেক চাচা নিজে কইছে যে সে আব্বার সাথে যায় তোর আর আমার ব্যাপারে কথা কইব। সাদেক মেম্বার কইছে এই কথা? সে মানুষ সুবিধার না, যারে বোবা প্রাণীরাও বিশ্বাস করে না, আরে তুমি বিশ্বাস করে লইলা? সুবিধা অসুবিধা জানি না, কিন্তু হ্যার লগে আমার কথা কয়ে মনে হয়েছে যে এর চোখ খুলে গেছে।
এবং আমার তো কইছে, কথা দিচ্ছে যে সে আব্বার সাথে যে কথা কইব তোর আর আমার ব্যাপারে। আমি তো বিশ্বাস করে ফেলাইছি। তার কথার সাতার মাথা। তুমি বুঝো না চেয়ারম্যান কাকারে তো সেই কান পড়া দিয়ে আমাগো বাড়িতে নিয়ে এসে হুমকি দেওয়ার লেগে আব্বারে। তুমি হের কথায় বিশ্বাস করতেছো? আরে হুমকি দিছে যা দিছে আগের কথা। এখন আব্বারে এই সাদেক চাচাই রাজি করাইবো, আমি আর কিচ্ছু জানি না। আচ্ছা হন, জরুরি কথা, আমি একটু ফুফুর বাসায় যেতেছি, বুঝছোস? আইসা তারপর যা করার করুন, তুই চিন্তা করিস না। ওর বাড়িতে যাইতেছো মানে? মাত্র আমার হাতের থেকে পাতিল পুতিল পড়ে গেছে, একবার না দুইবার পড়ে গেছে, আর তুমি এখন ফুকুর বাড়িতে যাইতেছো? যা, আমার ভয় করতেছে। ভয়? কিসের ভয়? কি করছ তুই নদী? আমি কে? আমি তুফান না? ফিরা আইসা ধুমধাম করে তোরে বিয়া করে নিয়ে যাবো, কথা দিলাম তোরে। আমি তাহলে আসি, হ্যাঁ? তাড়াতাড়ি আয়। ভয় করতেছে তুফান। মনে হইতেছে তোমাকে আমার অনেকদিন পর। যাই না। কি কস নদী? অনেকদিন পরে দেখা হইব মানে? আরে আমি তো জামু আর আমু। ফুফুর বাসা বেশি দূরে না, আর ফুফুরে দেখতে তো বেশি সময় লাগবো না। তুই এসব আকথা কুকথা কইস না, আমি খালি জামু আর আমু, হ্যাঁ? তুই চিন্তা করিস না। আমি যাই আমার সোনা পাখি। আর যে কান্নাকাটি বন্ধ কর। তুই জানোস না, তুই কানলে আমার পুরো দুনিয়াটা অন্ধকার লাগে। খবরদার কানবি না। জামু আর আমু, হ্যাঁ? আমার সোনা বাচ্চা, আমি যাই। আমি তুফান। তুফান। এই কে কোথায় আছেন? এই গ্রামবাসী কই? এই সবাই কই? আরে কে কোথায় আছেন? আসেন, তাড়াতাড়ি আসেন, দেখেন এই বাড়ির মধ্যে কি হইতাছে। কি লতিফ, কি হইছে? মেম্বার সাহেব, আপনার আগেই কইছি করিম চাষি ওর মাইয়ারা তো ব্যবসা করে, আজকে হাতে নাতে ধরছি, ওই ঘরে আটকে রাখছি। খোল, দরজা খোল। মেম্বার কি হইছে? আরামের বাচ্চা, মায়া দিয়া বিজনেস শুরু করছস তুই? এই কি রে, তোরা কি পাইছস পোলাডারে? না মেম্বার সাহেব, হালাই তো পলাইছে। এই মেম্বার, এসব কি কইতেছ? আবার কথা কস, থাপড়াইয়া তোরে। খবরদার, খবরদার! কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, আমার বাপের উপর যদি কিচ্ছু আসে আমি কিন্তু বয় মুরব্বি কিচ্ছু বাঁচবো না কাকা। বাবা বাবা বাবা, সোরের মার বরগলা, হ্যাঁ? নষ্ট মাইয়া, নষ্টমি শুরু করছস, আবার কথা কস। এসে এখানে চেঁচামেচি কিসের? চাচা দেখেন, নেন মেম্বার কাকা কি ধরনের আশেপাশে কথা কইতাছে। ওনাদের এক লোক আইনা আমার রুমের ভিতরে ঢুকাই দিয়ে বাইরেতে সিটকিনি লাগাই দিচ্ছে। এখন এরা কইতাছে এই লোক নাকি আমার ওই জায়গায় আসছে, আমরাই আর আমার আম্মা মিলা নাকি এই জায়গায় ব্যবসা করি। আর এই নাটক আগের থেকে সাজাই আইছে খালি যাতে করে আম করে ছোট করতে পারে। কোন চাচা কেমন লাগে? কে মুরব্বি, কথা কর না কেন? আপনি নিজের চোখে দেখছেন না পোলা একটার বাইরে যেতে? এই পোলা কি আমাকেও গ্রামে থাকে? মাতেন না কেন? কন মানুষেরা কন। হ্যাঁ, মেম্বারশিপ তো ঠিকই কইছে। আল্লাহর গজব পড়বো, আপনাকে সবার উপরে আল্লাহর গজব পড়বো। এত মিথ্যা অপবাদ দিতেছেন না। আমি তো চেয়ারম্যান কাকার কাছে বিচার দিব। তুই আমার ঘরে চেয়ারম্যানের ডর দেখাস? চেয়ারম্যানের সামনে তো তোর বিচার আমরা করুম। এই দুইটারে বাইন্ডার লয়া চল চেয়ারম্যানের কাছে, সবাই চলেন। চেয়ারম্যানের ওখানে বিচার হইব। আই চল, আই চল।
সি 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 চেয়ারম্যান সাহেব, এই নষ্টা মায়ার কারণে গ্রামের মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাইতেছে। এর কি কোনো বিচার হইব না? হ্যাঁ ওর মাথার চুল কাইটা গলায় জুতার মালা পরায় সারা গ্রাম ঘুরা। ঠিক কইছে চেয়ারম্যান সাহেব। না না চেয়ারম্যান সাহেব, ওর তো বিয়ে করার খুব শখ ছিল, তাহলে আমরা হকগলে মিলা তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ ঠিক। আচ্ছা, ওই যে পোলা তার ঘরে ঢুকছিল হে তো পলাইছে, তাই না? তারে তো আর খুঁজে পাওয়া যাইব না। এমন শাস্তি দিতে হইব যাতে ভবিষ্যতে এই মাইয়া আর মাইয়ার বাপ বাড়িতে কোনো ব্যবসা করতে না পারে। ঠিক আছে তোমরা? একদম ঠিক। তাইলে এই মুহূর্তে এই সিদ্ধান্ত হইল যে করিম ও তার মাইয়া দীর্ঘদিন গ্রামে ব্যবসা করে আসতেছিল। গ্রামের মানুষের কাছে হাতে নাতে ধরা পড়ার পর তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলে আমি এই সিদ্ধান্ত নেই যে নদীর একটা শাস্তি দিতে হইব। আপনারা কি সবাই রাজি? তাহলে কিন্তু শাস্তি পাশ হয়ে গেল। দোহাই লাগে, আমার মা মরা মায়েদের উপর এরকম জুলুম অত্যাচার করেন না, আল্লাহ সহ্য করবো না। তা সে কাম করেন, একটু বিষ এনে দেন, আমরা দুজনে খায়া মরে যাই, তাইলে তো আপনারা সবাই শান্তি পাইবেন। চেয়ারম্যান কাকা, আমি আপনার বাপের মতো দেখে এসেছি। আমার আল্লাহ জানে আমি কোনো অন্যায় করি নাই, কোনো ভুল করি নাই কাকা। একটা ভুল করছি, সেটা আপনার ছেলেরে ভালোবাসছি। এর বাইরে আমি আর কোনো ভুল করি নাই কাকা। আমার এত বড় শাস্তি দিয়ে নেই, এরকম নাটক বানায় সবার সামনে আর অপমান করেন না। ওই ভুলের লেগে আমারে মাফ করে দেন। আমি আর জীবনে কাউরে ভালোবাসবো না, আপনার পোলার দিকে তাকাবো না, আমারে মাফ করে দেন। চুপ, একদম চুপ। তবে নষ্টার মুখে আমার পোলার নাম মানায় না, একদম নিবি না। খুব তো বড় লোকের ঘরে বিয়ে করার সাদা ছিল, এখন তোমার এক কাটা বাঁচব। হ্যাঁ কাকা, কাকা আপনার ঘরেও তো একটা মা মরা মাই আছে কাকা। আপনি কি পারতেন আপনার মায়ের এর মিথ্যা নাটকের মধ্যে ফালাইতে? কাকা আমারে মাফ করেন, আমি আর তাকাবো না চেয়ারম্যান কাকার বলার থেকে। আমার মায়া তো তোর মতো নষ্টা খাতায় নাম লেখাই নাই। খবরদার, আমার মায়া নিয়ে একটা কথা কবি না তুই। চুপ করো। তোমার মাইয়া যদি সিদ্ধান্ত মাইনা না নেয়, তাহলে করিম তোমারে মাথার চুল কাইটা জুতার মালা পরে আর সারা গ্রাম ঘুরে গ্রাম থেকে বের করে দেবো। রক্ষা করেন আপনার ভাই বলে। আমি কিন্তু এই বিয়াতে রাজি আছিলাম না, ওরা আমার জোর করে রাজি করাইছে। আমার কইছে আমি যে রাজি না থাকি তাহলে তোমার আর তোমার বাপের মারা ফেলো, বুঝছো নদী? হ্যাঁ নদী, কথা কেন কে? নদী 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 বাবা তুফান, নদী আর নাই। নদী নাই মানে? নদী নাই মানে কি?
কি করতেছেন এগুলো? নদী নদী তাই নদী নদী তাই নদী নদী কইছিল আমার এর লেগে বুঝি তুই কইছিলি, হ্যাঁ যাও না তোমার লোকে আবার নাও দেখো তুমি। আমি বুঝতে পারি না ওর কথাটা। নদী নদী তুই একটু অপেক্ষা করতে পারলি না, একটু অপেক্ষা করতে। নদী নদী নদী